কুরবানি করার ব্যাপারে আল্লাহ পাকের যেমন নির্দেশনা রয়েছে তেমন কিছু নিষেধাজ্ঞাও রয়েছে। আল্লাহ পাক বলেছেন, তোমরা এমন ভাবে কোরবানির পশু জবাই করো যাতে সে পশু কষ্ট কম পায়। কিন্তু আমরা কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে মারাত্মক ভুল কাজ করে ফেলি। সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। পশুর গলায় দুইটা রক্তনালী থাকে, একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি আর একটা হচ্ছে জগুলার ভেইন। ক্যারোটিড আর্টারির কাজ হচ্ছে শরীর থেকে রক্ত ব্রেনে পৌঁছে দেয়, আর জগুলার ভেইনের কাজ হচ্ছে ব্রেন থেকে রক্ত শরীরে নিয়ে আসে। এই যে প্রক্রিয়াটা, এটার মাধ্যমে আসলে ব্রেনের কোষগুলো অক্সিজেন পায়। আমরা জানি কোষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর অক্সিজেন সরবরাহ করে কিন্তু রক্ত। আমরা যখন পশু জবাই করার সময় এই দুটো রক্তনালী কেটে দেই, তখন হচ্ছে শরীরের রক্ত ব্রেনে পৌঁছতে পারে না। ব্রেনের সেলগুলো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আসলে মারা যেতে শুরু করে, আর পশু তখন সেন্সলেস হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু গরুর ছটফটানি অনেক বেড়ে যায়, সেটা কোনোভাবেই থামে না। সেটা কেন, সেটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, আমাদের শরীরে ব্রেনের সিগন্যাল ছাড়াও আর একটা সিগন্যাল আছে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা যখন কোনো ইলেকট্রিক শক খাই অথবা কোনো গরম কিছুতে হঠাৎ হাত লাগে, তখন আমরা খুব দ্রুত হাতটা সরিয়ে ফেলি। তখন কিন্তু হাতের ব্যথা ব্রেন পর্যন্ত যায়, আবার ব্রেন বলে যে না, তুমি এখান থেকে হাতটা সরিয়ে ফেলো, আবার ব্রেন থেকে সিগন্যাল হাতে আসে। এত লম্বা প্রক্রিয়া যায় না, এটা একটা অটো রিফ্লেক্ট হয়। আপনার হাতটা গরম লাগছে, অটো রিফ্লেক্ট আসলে চলে আসে। এই যে রিফ্লেক্টটা, এটাই হচ্ছে স্পাইনাল কর্ডের রিফ্লেক্ট। আর ওই স্পাইনাল কর্ডের রিফ্লেক্টের জন্যই আসলে গরু ছটফট করতে থাকে, এবং সে ছটফট করার একটা উপকারিতা আছে। দেখেন, গরুর যখন আপনি দুইটি রক্তনালী কেটে দিলেন, তখন কিন্তু গরু যে ব্রেনের কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলে। তখন সে ছটফট করলেও কিন্তু সে সেভাবে ব্যথা অনুভব করে না, সে তখন সেন্সলেস হয়ে যায়। কিন্তু আমরা অনেক পণ্ডিত কি করি, আমরা তখন ওই যে গরু ছটফট করে, তখন আবার ওই যে মূল যে রগটা আছে গরুর, স্পাইনাল কর্ডটা যে আছে, সেটাতে আঘাত করি, সে স্পাইনাল কর্ডটা কেটে দেওয়ার চেষ্টা করি। এটা খুবই অমানবিক কাজ, খুবই মর্মান্তিক কাজ। এই কাজটা কোনোভাবেই করা যাবে না, এতে গরুর ব্যথা কয়েকশো গুণ বেড়ে যাবে। গরু যখন ছটফট করতে থাকে, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয়, এটাই আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া। ফিনকি দিয়ে রক্ত বের হলে আসলে গরুর শরীরে যে পরিমাণ রক্ত আছে, সেটা সম্পূর্ণ রক্তটা বের হয়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। আর আপনি যখন স্পাইনাল কর্ডে আঘাত দিয়ে স্পাইনাল কর্ডটা কেটে দিবেন, তখন আসলে গরু তাড়াতাড়ি মারা যাবে এবং গরুর নড়াচড়া বন্ধ হয়ে যাবে। তখন যেটা হবে, পুরোপুরি রক্ত নাও বেরিয়ে আসতে পারে, এবং রক্ত যদি না বেরিয়ে আসে, তখন মাংসে আসলে ব্যাকটেরিয়া জমে যায়। রক্তের কারণে গরুর মাংসে ব্যাকটেরিয়া ধরে যায়, মাংসের যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদেরকে রক্ত বের করে আনার ক্ষেত্রেও এটা অনেক বেশি সহযোগিতা করে, এই যে গরুর ছটফট করাটা। সুতরাং এই ঈদে যদি কোনো বাচ্চা অথবা কোনো মুরব্বীকেও যদি দেখেন যে গরু জবাইয়ের পর গরুর মারা যাওয়ার আগেই স্পাইনাল কর্ডে আঘাত করতেছে, এই কাজটা ভাই করতে দিয়েন না। এটা আসলে মানে খুবই অমানবিক কাজ। আবারও বলতেছি, এটা অনেক পেইনফুল হয় তার মৃত্যুটা। আরেকটা ব্যাপারে কথা বলবো, গরুর মাংস ফ্রিজিং করার ক্ষেত্রে মাংসটা যত দ্রুত সম্ভব আমরা ফ্রিজিং করার চেষ্টা করব, এতে গরুর মাংসের গুণগত মান ভালো থাকে। 2 নম্বরে, ফ্রিজিং করার সময় খেয়াল রাখবো গরুর মাংসে যাতে কোনো রক্ত অথবা কোনো পানি লেগে না থাকে, অর্থাৎ শুকনো থাকতে হবে মাংসটা। তাহলে গরুর মাংসের গুণগত মান কয়েক গুণ ভালো থাকবে। কেন ভালো থাকবে? রক্ত যদি লেগে থাকে, তখন কিন্তু ব্যাকটেরিয়া জমবে। ব্যাকটেরিয়া জমলে আসলে মাংস দ্রুত নষ্ট হয়ে যায়, এবং মাংস নষ্ট না হলেও মাংসের গুণগত মান নষ্ট হয়ে যায়, মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়, মাংসের ঘ্রাণ নষ্ট হয়ে যায়। আর যদি পানি থাকে, সেক্ষেত্রে আসলে গরুর যে মাংস, সে মাংসের আঁশের ভিতরে পানি ঢুকে বরফ জমে মাংসের গুণগত মান এমনিতেই নষ্ট হয়ে যাবে। সুতরাং ফ্রিজিং করার আগে মাংস অবশ্যই শুষ্ক রাখতে হবে, এবং শুষ্ক রেখে পলিথিনে ঢুকাতে হবে, অথবা জিপার ব্যাগে ঢুকাতে হবে। এখন জিপার ব্যাগে কোনোভাবেই যাতে কোনো হাওয়া অথবা বাতাস কোনো কিছু যাতে না থাকে, সেটা ইনশিওর করতে হবে। সেটা ইনশিওর না করলেও কিন্তু সমস্যা। কেন সমস্যা? যদি পলি ব্যাগে হাওয়া থাকে, তখন কিন্তু ফ্রিজিং এর ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, এবং এই হাওয়াটার কারণে আসলে মাংসের যে গুণগত মান, মাংসের টেস্ট, ঘ্রাণ সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটা ইনশিওর করতে হবে, কোনো পলি ব্যাগে যাতে কোনো হাওয়া না থাকে। আরেকটা যে ব্যাপার, ফ্রিজিং করার সময় আমাদের যে ফ্রিজিং এর টেম্পারেচারটা, সেটা অনেক সময় কমিয়ে রাখি, অনেক সময় মিডিয়ামে রাখি। এটা করা যাবে না। ফ্রিজিং এর ভোল্টেজটা একদম প্রথম 5 ঘন্টার জন্য হলেও একদম হাই রাখতে হবে, ফ্রিজিংটা যাতে খুব দ্রুত হয়। এবং যদি স্লো প্রসেস এটা হয়, তখন কিন্তু
গরুর মাংসের ভিতরে আসলে বরফ জমা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।